প্রতাপগড় মন্ডলের উদ্যোগে রবিবার আড়ালিয়া স্থিত ডক্টর বি.আর. আম্বেদকর স্কুল মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই দিন একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন। উপস্থিত ছিলেন সদর আরবান জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, 13 প্রতাপগড় মন্ডলের মন্ডল সভাপতি স্বপ্না দাস সহ অন্যান্যরা। গলিতে গলিতে বয়স্ক যারা গুরুজনরা ছিল, একটা কীর্তনের দল, সেই কীর্তনের দল নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সেই হোলির উৎসবকে পালন করত এবং সমাজকে তার সঙ্গে জুড়ে নেওয়ার চেষ্টা করত। এটা হারিয়ে গিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে আমি গতকালকে দেখতে পেলাম এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাজ্যের বিভিন্ন জায়গায় 15 জন 20 জনের একটা টিম করে বয়স্ক লোক, 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব বয়স্ক লোকরা, মা বোনরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে হোলির শুভেচ্ছা জানাচ্ছে। এটা স্বাভাবিক দিক দিয়ে বিভিন্ন রং হতে পারে, কিন্তু মনের রঙে রাঙিয়ে তোলার জন্য এবং মনের সঙ্গে প্রত্যেকটা মনের একাত্ম বোধ ভাবনা জাগিয়ে তোলার জন্য এই হোলির উৎসব বড় মাধ্যম। আমরা দেখতে পেলাম যে হোলির উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটত। সমাজের মধ্যে একটা ভয় ছিল যে হোলি মানেই হচ্ছে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই হোলি উৎসব মানুষের মননের উৎসব হয়ে উঠেছে। হোলির উৎসব প্রাণের উৎসব হয়ে উঠেছে, মানুষের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে। আজকের এই হোলির উৎসবকে কেন্দ্র করে প্রতাপগড় মন্ডল কর্তৃক এই যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে, এই দামাদহের মধ্যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, মা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি, আপনারা এইভাবে মনের রঙকে রাঙিয়ে তুলুন এবং সকলকে আপন করে নিজের মতো করে নিজের মধ্যে ভ্রাতৃত্ব ভাব সুদৃঢ় করে মা বোনদের পাশে থেকে, সমাজের প্রত্যেকটা স্তরের পাশে থেকে সমাজকে সুদৃঢ় করে সংঘবদ্ধ করে এই রঙের যে উদ্দেশ্য, রঙের যে ভাবনা, সেটাকে আপনারা জাগিয়ে তুলবেন এবং আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করে এবং আমাকে যে এই জায়গায় আমন্ত্রণ করেছেন আমি মন্ডল কমিটি এবং মন্ডল সভানেত্রীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা